सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এখন আমরা করব নৌলিক ক্রিয়া। এই নৌলিক ক্রিয়া পেটের জন্য অত্যন্ত লাভদায়ক। যাদের হার্নিয়ার সমস্যা আছে, যাদের ঘন ঘন অ্যাসিডিটি হয়, যেমন আমার নিজেরই অনিয়মে চলে চলে আইবিএস হয়ে গিয়েছিল, তাদের জন্য খুব লাভদায়ক একটি ক্রিয়া নৌলিক ক্রিয়া। যারা কপালভাতি ভস্ত্রিকা ঠিকমতো করতে পারেন এবং পেটের মেদ কম আছে, তাদের খুব সুন্দরভাবে নৌলিক ক্রিয়া হয়, দেখতে পাবেন আপনারা। এখনই প্রথমে শ্বাস ছাড়বো, শ্বাস ছেড়ে দিয়ে পেটের পেশিগুলোকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে নেওয়ার চেষ্টা করব। আর দুই থায়ের উপরে একটু জোর দিতে হবে। লম্বা শ্বাস, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিলাম। এবার দেখছেন প্রত্যেকে পেটের পেশি কীভাবে এদিক থেকে ওদিকে যাচ্ছে। তবে আবার বলে নিলাম, শ্বাস নিতে হবে, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে। শ্বাস ছেড়ে দিয়ে তারপরে পেশিগুলোকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে নিতে হবে। আবার করব লম্বা শ্বাস। তবে যাদের হার্টের প্রবলেম আছে তারা এটা করবেন না। হাই ব্লাড প্রেশার থাকলেও করবেন না, কারণ হাই ব্লাড প্রেশার থাকলে কুম্ভক রাখতে হয়। যেমন শ্বাস ছেড়ে দিয়ে আমরা বাহ্য কুম্ভক করছি, এই বাহ্য কুম্ভক করতে গিয়ে হার্টের সমস্যা হতে পারে। কারণ আমরা যখন শ্বাস ছেড়ে দিই, সব অক্সিজেন বা বায়ু সব বাইরে বেরিয়ে গেল। যখন বাইরে বেরিয়ে যায়, শরীরের মধ্যে যে আমাদের বিপাক ক্রিয়া চলে, তার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এতে আমাদের রক্তের গতিবেগ বেড়ে যেতে পারে, ফলে হার্টের রোগীদের ক্ষেত্রে এবং যাদের হাই ব্লাড প্রেশার তাদের ক্ষতি হতে পারে। তো প্রত্যেকে প্রাত্যক্রিয়াদি সমাপন করে, অর্থাৎ মল ত্যাগাদি করে তারপর আপনারা এই নৌলিক ক্রিয়া করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ।